ওকে, তো এবার আমি যে অপারেটরটা নিয়ে আলোচনা করব সেই অপারেটরটার নাম হচ্ছে ডিভিশন অপারেটর। ঠিক আছে, ডিভিশন অপারেটর। সো দিস ইজ অলসো এ ডিরাইভড অপারেটর। আর এটাকে আমরা কি করে ফান্ডামেন্টাল অপারেটরের রেসপেক্টে লিখতে পারি সেটা আমি এর আগের ভিডিও লেকচারেই বলে দিয়েছি। সো প্লিজ ওই ভিডিও লেকচারটা দেখে নিও। সো ডিভিশন অপারেটরের ব্যাপারে আমি যদি বলি, তো এক্সাম্পলের থ্রু দিয়েই বলছি। ধরো আমাদের এখানে একটা টেবিল আছে। ওকে, সো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, রাইট? দুটো কলাম আছে। ধরো লেটস সে দ্যাট নেম অফ দ্য টেবিল ইজ টি1। ওকে, সো এখানে আমি যদি দেখি এক্স, এখানে আছে x1, এখানে আছে y1। ঠিক আছে, তারপর এখানে আছে x2, এখানে আছে y2। ঠিক আছে, তারপর আছে x1 y2, x1 y2, তারপরে কি আছে x4, আর এখানে আছে y4। ফাইন। আচ্ছা, আমি যদি এইখানে দেখি, দিস ইজ টেবিল টি2। এখানে আমাদের একটাই কলাম আছে x, আর এখানে শুধু x1 একটাই ভ্যালু আছে। এদের মধ্যে আমি যদি ডিভিশন করি তাহলে কি হবে? তো সবার আগে কলমগুলো কিরকম ভাবে ডিভাইড হবে দেখো। এখানে আমাদের কি আছে x, y। এই যে আমার থার্ড টেবিলটা তৈরি হবে, এখানে কি কি কলম থাকবে সেটাকে আমাদেরকে জানতে হবে। তো দেখো আমাদের এই টেবিলে কটা আছে x আর y, আমাদের এই টেবিলে কি আছে শুধু x। তো xy ডিভাইডেড বাই x, x কেটে গেল, শুধু y। তাহলে এখানে এই আউটপুট টেবিলে কি থাকবে? y থাকবে। আচ্ছা, এবার দেখো কি কে থাকবে। তো সবার আগে গেছে x1 y1, আর এখানে x1। তো এখানে দেখো কি করবো, x1 y1 ডিভাইডেড বাই x1। তাহলে x1 কেটে গেল, কি আছে y1। ফার্স্ট এখানে y1 পড়লো। আচ্ছা, নেক্সট দেখো x2 y2 ডিভাইডেড বাই x1। x2 আর x1 কি ডিভাইড হচ্ছে? হচ্ছে না। কাটাকাটি হচ্ছে? হচ্ছে না। তাহলে এই টাপেলটা স্কিপ হয়ে গেল। এইটা হলো, এটা স্কিপ হলো। এটা দেখো, এটা আছে হচ্ছে x1 y2 ডিভাইডেড বাই, এখানে আছে কি x1। তো x1 কেটে গেল, y2 পড়ে রইলো, y2 এখানে ঢুকে গেল। এই টাপেল হয়ে গেল। এবার নেক্সট আছে x4 y4, আর এখানে x1। সো x4 আর x1 কি ডিভাইড হবে? হবে না। সো দিস উইল বি ক্যান্সেলড। তো আর কিছু থাকবে না, শুধু y1 আর y2ই থাকবে আমার টেবিলের মধ্যে। ঠিক আছে, y1 আর y2ই থাকবে আমাদের টেবিলে, রাইট? আচ্ছা, চলো নেক্সট একটা কোয়েশ্চেন দেখি, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, আরেকটা দেখি। যেমন ধরো এখানে আমাদের একটা টেবিল আছে টি1, এখানে আছে a1 a2 a3। ঠিক আছে, ফাইন। 1 2 50, এখানে আছে 1 2 50, 1 2 80, তারপরে আছে 1 2 90, আর তারপরে আছে 3 4 and 50 আছে। গুড, নাও সি। ওকে, এবার আমাদের এখানে একটা আছে টেবিল টি2। ফাইন, টি2 তে কি আছে? একটাই কলম আছে। আচ্ছা ওয়েট, a1 a2 a3, আর এখানে একটাই কলম আছে b। এখানে আছে 50, এখানে 80। এদের মধ্যে যদি ডিভিশন করি কি আসবে বলো? এদের মধ্যে যদি ডিভিশন করি কি আসবে? তো বেসিক্যালি দেখো এখানে কোনটার সাথে এখানে কি হবে, কলম যদি আলাদা নেম হয় তাহলে কি পসিবল বলো? তাহলেও পসিবল, নো ওয়ারিস। যদি এই দুটো আলাদাও না যদি নেম হয়, তাহলে এর সাথে এর কোনো কলম নেম ম্যাচই হচ্ছে না, তাও যে ডিভিশন হবে না সেটা কিন্তু নয়, অবভিয়াসলি ডিভাইড হবে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো 50 80, তার মানে এর পার্টিকুলার রেসপেক্ট এই জিনিসটা যেখানে যেখানে পাবে সেগুলো আসবে। তো আমি দেখো এখানে যে টেবিলটা পাবো সেখানে আমাদের a1 আর a2ই থাকবে, বিকজ a3 আর এই b এই দুটো যেহেতু সেম টাইপের, তো এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে a1 আর a2 শুধু পড়ে থাকবে। তো আমাদের টেবিলটা এরকম কিছু দেখতে হবে। এবার কে কে থাকবে দেখতে হবে। এখানে কি আছে 50 80, 50 80 যেখানে যেখানে পাবো সেগুলো নিয়ে নেবো। দেখো 50 80 আছে, তাহলে এর রেসপেক্টে যেটা আছে সেটা নিয়ে নেবো। 50 80 রেসপেক্টে কি আছে 1 2, রাইট? তো 1 2 একবারই লিখবো, সো 1 আর 2। 50 80 রেসপেক্টে কি আছে 1 2 আছে, সো আমি 1 আর 2ই লিখছি। ঠিক আছে, আর কিছু লিখতে হবে কি? 50 80 আর আমি কোথাও পাচ্ছি না? পাচ্ছি না। ঠিক আছে, তো আর কিছু লেখার দরকার নেই। আমাদের যে নতুন টেবিল টি3 হবে সেখানে শুধু 1 আর 2ই থাকবে, আর কিছু থাকবে না। আরো কোয়েশ্চেন দেখি। ওকে, হুম, এবার দেখো আর একটা দেখাচ্ছি, এখানে সেম কলম আছে।
ঠিক আছে, এখানে কি আছে, সেম কলাম আছে, প্লিজ ওয়াচ কেয়ারফুলি। ওকে, তো দেখো এখানে সেম কলাম আছে। সবার আগে দেখবে এখানে আইডি আছে, পজিশন আছে, A1 আছে, A2 আছে, রাইট? সো এখানে ধরো তিনটে ওয়ান, দুটো তিনটে তিন, আচ্ছা 1 1 1 2 2 2 3 3 3, ঠিক আছে। পজিশনে কি আছে, পজিশনে আছে হচ্ছে 10 20 30 40 50 60 70 80 90, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে 1, তারপর 2 2 2, তিনটে 2 নাকি না, 1 2 3 4 চারটে 2, তারপরে আছে হচ্ছে তিনটে 1 2, তারপরে আছে দুটো 2 1 2 1, দুটো 2 1 2 1, তারপরে আছে 2 2 1 1 2 2 1 1। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট টেবিল। ঠিক আছে, দেখি এটা দেখা যাচ্ছে কিনা আগে। ওকে, দেখা যাচ্ছে। আর এইখানে দেখো আমাদের যে সেকেন্ড টেবিল, যার সাথে আমি ডিভিশন অপারেশনটা করব, ঠিক আছে, ওখানে আমাদের কি আছে, পজিশন আছে, A1 আছে, A2 আছে, ঠিক আছে। সেখানে কি কি আছে, এখানে আছে 20 30, আর এদিকে আছে 2 2 2 1, দেখা যাচ্ছে। তো আমি যে থার্ড টেবিল পাবো T3, সেখানে কি থাকবে, দেখো এখানে পজিশন পজিশন কেটে যাবে, A1 A1 কেটে যাবে, A2 A2 কেটে যাবে, পরে কি রয়েছে আইডি। তাহলে এই থার্ড টেবিলে আইডি থাকবে শুধু। আইডিতে কি কি থাকবে সেটা দেখতে হবে, আইডি কলম থাকবে। ওকে, 20 30, আমাকে এই পজিশনটা দেখতে, 20 30 কোথায় আছে। সো দেখো 20 30 আমার এখানে আছে, আর কোথাও 20 30 আছে না, নেই। তো তাহলে আমাদের শুধু এর সাথে যে টাপেলগুলো আছে সেগুলো সিলেক্ট হবে, 2 2 আর 2 1, এই দুটোই থাকবে। তো তাহলে প্রথমে কি থাকবে, মানে 2 2 2 1 এর রেসপেক্টে যে আইডিটা আছে সেটা থাকবে 1 আর 1। তো তাহলে আমাদের আইডি কলমে কি থাকবে বলো? হুম, টু টু আর 2 1, শুধু 1 থাকবে, রাইট? বিকজ এখানে দুবারই 1 আছে, সো তার বেশি যাবে না, সো অনলি 1 থাকবে। So this is division. আরেকটা এক্সাম্পল দেখি, maybe it will be more clear. Okay, so এই এক্সাম্পলটা দেখো। So এখানে দেখো দুটো কলম আছে, কলম এ কলম বি, ঠিক আছে, কলম এ অ্যান্ড হিয়ার উই হ্যাভ কলম বি। সো এখানে কি আছে, তিনটে এফ, দুটো ই, দুটো এস, তিনটে এফ, দুটো ই, দুটো এস। তারপর কি আছে 1 2 3 1 3 1 2 1 2 3 1 3 1 2। ওকে, এস এটা হচ্ছে T1 আর T2, এখানে আছে শুধু কলম বি। ওকে, সেখানে কিছু 1 আর 2। এদের মধ্যে আমি যদি ডিভিশন অপারেশন করি তাহলে আমি কি পাবো, তাহলে আমি যদি এদের মধ্যে ডিভিশন অপারেশন করি তাহলে কি পাবো, অবভিয়াসলি তোমার কলম বি সেম আছে, তো এই দুটো কেটে যাবে, তাহলে ফাইনাল টেবিলে শুধু কলম এ পড়ে থাকবে, রাইট? আচ্ছা, এইবার তুমি আমাকে বলো যে কি হবে 1 2, যেখানে যেখানে 1 2 পাবো সেগুলো শুধু থাকবে। তো দেখো এখানে 1 2 আছে, এর রেসপেক্টে কি আছে এফ, সো এফ উইল বি প্রেজেন্ট। আর কোথাও 1 2 আছে, এখানে 1 2 আছে, এর রেসপেক্টে কি আছে এস, সো এস উইল অলসো বি প্রেজেন্ট, সো এফ আর এস হবে। ওকে, আর এক্সাম্পল দেখবে বলো, বলো আর এক্সাম্পল দেখবে? ঠিক আছে, দেখাচ্ছি।